আজকে তোমাদের সাথে একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। প্রত্যেকেই তোমরা মিক্স ফ্রাইড রাইস খেয়েছো বাড়িতে বানিয়ে, তো এরকম একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আর এটা বানানো খুবই সহজ আর খুবই কম সময়ে কিন্তু তোমরা এরকম একটি মিক্স ফ্রাইড রাইস বাড়িতেই তৈরি করে নিতে পারবে। তো নমস্কার বন্ধুরা, 16 আনা বাঙালিয়ানার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো প্রথমেই এখানে আমি 1.5 কাপ মতো চাল নিয়েছিলাম, সেটাকে এখানে আমি 1 ঘন্টা মতো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। এরপরে এখানে 100 গ্রাম মতো চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, সেটাকে একটি স্ট্রিপ করে কেটে নেব। এবং এখানে আমি মিক্স ফ্রাইড রাইসের জন্য একটু চিংড়ি মাছ এবং 2টো ডিমের ব্যবহার করেছি। তা প্রথমেই এখানে আমি কিন্তু হাঁড়ির মধ্যে জল গরম করতে বসিয়ে দেব। জলের মধ্যে এখানে আমি কিছু পরিমাণ গরম মশলা ব্যবহার করেছি, তার মধ্যে 2টো তেজপাতা, 3 থেকে 4টে এলাচ, 2টো দারচিনি এবং কিছুটা পরিমাণে লবঙ্গ গোলমরিচ দিয়ে জলটাকে ভালো করে ফুটতে দেব। এবং জলটি ফুটে এলে এর মধ্যে কিন্তু যে ভিজিয়ে রাখা চালটি ছিল সেটিকে ভালো করে দিয়ে দেব। তবে তোমরা এখানে চালটি সেদ্ধ করার সময় অল্প পরিমাণে কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারো, তাতে কিন্তু চালটা দেখতে আরও বেশি সাদা হয়। তারপরে চালটি ফুটতে ফুটতে এদিকে আমি কিন্তু ফ্রাইড রাইসের যে সবজিগুলো রয়েছে সেগুলোকে কেটে নেব। অল্প পরিমাণে গাজর, অল্প পরিমাণে ক্যাপসিকাম এবং কিছু পরিমাণে বিনসগুলো কেটে নেব। এবং এখানে একটু পেঁয়াজের কুচি এবং রসুনের কুচি আমি নিয়েছি। এরপরে আলাদা একটি পাত্রের মধ্যে একটি ব্যাটার বানিয়ে নেব, যেখানে একটি ডিম দিয়ে তার মধ্যে অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, সাথে তোমরা চাইলে কিন্তু একটু ভিনেগার এবং সয়া সসও ব্যবহার করতে পারো, দিয়ে ওর মধ্যে চিংড়ি মাছগুলো ডিপ করে এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এবং চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এখানে যেই চিকেনগুলো স্টিপ করে রেখেছিলাম সেই চিকেনগুলোকে ডিমের মধ্যে ডিপ করে ভেজে নেব। অবশেষে যে ডিমটি রয়েছে 2টো ডিমকে ফাটিয়ে ভালো করে কিন্তু এখানে ডিমের একটু কুচি বানিয়ে নেব। ব্যাস, আর কিন্তু কোনো কাজ নেই, এরপর খালি ফ্রাইড রাইসটা ভাজারই পালা। তো দেখতেই পাচ্ছি এটি বানানো কতটা সহজ। তো প্রথমে এখানে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তেলটি গরম হয়ে এলে ওর মধ্যে রসুনের কুচিগুলো দিয়ে দেবো। এবার রসুনের কুচিটি ভালো করে ভাজা হয়ে এলে ওর মধ্যে পেঁয়াজের কুচিটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটাও হালকা হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে যে সবজিগুলি কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো এবং একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তবে সবজিগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করলে হবে না, সবজিগুলোর যাতে কালারগুলো মেনটেন থাকে সেটার দিকে কিন্তু নজর রাখতে হবে। এরপর সবজিটি হালকা ভাজা হয়ে এলে যেই রাইসটি সেদ্ধ করে রেখেছিলাম সেটিকে দিয়ে দেব, দিয়ে ওটাকে হালকা আঁচে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে একে একে ভেজে রাখা চিকেনের স্ট্রিপগুলো, ডিমের ঝুড়িগুলো এবং চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ফ্রাইড রাইসটাকে নেড়ে চেড়ে নেব। এবং অবশেষে এতে স্বাদ পরিমাণ লবণ এবং কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাইড রাইসটাকে সার্ভ করব। এটি যে কোনো গার্লিক চিকেন বা হোয়াইট সস চিকেনের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না।